अच्छा लगा आप लोग आए? हम लोगों को बहुत अच्छा लगा। और डिफरेंट प्रोग्राम ना बहुत अच्छा लगा। और थोड़ा कल्चर भी दिखाना और टाइम लगता था। না অন্য সময় এসে থাকবো, ওইখানে ওই কটেজের ওখানটা যাবো। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রুবি, নর্থ বেঙ্গল থেকে। তো সাদা আকাশে মেঘেদের ভেলা সরিয়ে একেবারে চলে এসেছি হলো দার্জিলিং আর কার্শিয়ানের মাঝামাঝি একটা ছোট্ট পাহাড়ি গ্রাম সোনাডা। আমাদের অনেকের কাছেই কিন্তু নামটা এখনো অবধি কিন্তু অনেকটাই অজানা। আজকের এই অফবিট নর্থ বেঙ্গলের ব্লগে সোনাডা বলে এই গ্রামটার সাথে খানিকটা হলেও তোমাদের পরিচয় করাবো। যদি বলো কোথায় লোকেটেড এই গ্রাম, হ্যাঁ, শিলিগুড়ি থেকে মাত্র 69 কিলোমিটার্সের দূরিতে দার্জিলিং আসার রাস্তায় ঠিক ঘুম স্টেশনের আগে পড়বে এই ছোট্ট কিন্তু এত সুন্দরভাবে সাজানো গ্রামটা। তোমরা যে কোনো রেন্টেড কার কিংবা শেয়ার কার শিলিগুড়ি থেকে অনায়াসে নিয়ে নিতে পারো। প্রকৃতিকে ধ্বংস করে আমাদের চারিপাশে চলে যাচ্ছে হলো কংক্রিটের নির্মাণ। সেখানে এখানকার গ্রামের লোকেরা নিজেদের বাড়ির কিছুটা অংশ প্রকৃতিকে ডিস্টার্ব না করে একেবারে সুন্দর করে নির্মাণ করে তুলেছেন ছোট্ট ছোট্ট কটেজ, ছোট ছোট হোমস্টে, একেবারে কোজি জায়গাগুলো। তো চলো আমাদের যেখানকার আজকে গ্রামে যাওয়ার কারণটা একটু অন্যরকম, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের ব্লগেই তোমাদের শেয়ার করেছি যে 3 দিনের ছুটিতে ব্যাগ বচকা গুটিয়ে একেবারে বৃষ্টি মাথায় নিয়ে ভোর 7টার সময় প্রায় আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আমাদের কিছু সুইট মেম্বার্স আমাদের সাথে অ্যাড হয়েছে, দিয়ে দুটো গাড়ি মিলিয়ে এখন আমরা এই মেঘ ফগ কাটিয়ে চলে যাচ্ছি হলো পাহাড়ের শীর্ষে সোনাডায়। তো যতক্ষণ তোমরা এই সুন্দর জায়গাটা, এই সুন্দর পরিবেশ, রাস্তাঘাট উপভোগ করছো, আমি চট করে তোমাদের সোনাডা গ্রামের আশেপাশে ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেসগুলো শেয়ার করে দিই। প্রথমেই বলবো এখানে আছে হলো বহু প্রাচীন পঞ্চকন্যা মন্দির, তার সাথে আছে হলো এক প্রাচীন চার্চ, আর তার থেকে সোনাডা থেকে ঠিক 7 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে এক পাহাড়ি ঝর্ণা। গাড়ি প্রায় কিছুদিন আগে অবধি ঝর্ণার কাছাকাছি চলে যেত, বাট ধস নামার কারণে এখন কিছুটা রাস্তা হলেও কিন্তু তোমাদের ট্রেকিং করে যেতে হবে। বাট ওখানে গেলে কিন্তু রামধনু দেখার চান্সেস একেবারে অনিবার্য থাকে। সাথেই ওখানে আছে হলো এক সুন্দর টি এস্টেট, যেটা তোমরা জুন থেকে আগস্টের মধ্যে গেলে ওই টি এস্টেটের সৌন্দর্য আরও দ্বিগুণ দেখতে পাবে। তার সাথে আছে এই সুন্দর প্রাচীন মনস্ট্রিটা, যেটা আজকে আমাদের গন্তব্যস্থল ছিল। এখানে কিন্তু বহু বছর ধরে ওদের একজন প্রিচারকে মমি করে রাখা হয়েছে, সেটা কিন্তু একটা দেখার জায়গার মধ্যে পড়ে। ভীষণ একটা হিস্টোরিক্যাল প্লেস এই সোনাডা গ্রামে। আর তার সাথে আছে হলো বালাসো রিভারের ওখানে নতুন গড়ে উঠছে হলো রিভার সাইড প্রজেক্ট, যেখানে প্রচুর অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস, সাথে টেন্টে রাত কাটানোর ব্যবস্থা, এইসব হতে চলেছে আর কিছুদিনের অপেক্ষা। তো চলো এখন কথা বলতে বলতে আমরা একেবারে চলে এসেছি হলো আমাদের গন্তব্যস্থল। আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কিছু নতুন রকমের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি এই প্রথম কোনো শেরপাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করছি, সাথে ওজন্য তোমাদেরকেও নিয়ে আসতে একেবারে ভুলিনি। আসলে আমার হাজব্যান্ড গৌতমের অফিস কালিকের ছেলের আজ বার্থডে।
তো ওরা যেহেতু শেরপা ওই জন্য এই মঞ্চটি সোনাডার দেখো এই সুন্দর মঞ্চটি যেটা এখানকার খুব হিস্টোরিক্যাল একটা জায়গা, সেখানেই কিন্তু অবস্থিত হচ্ছে প্রোগ্রামটা। পাহাড়ে কিন্তু এখন ফুল ফ্লেজেড মনসুন, তাই জন্য ঠান্ডাটাও যেমন বেড়ে গেছে, বাচ্চাগুলো দেখো একেবারে কিন্তু সুন্দর করে এনজয় করছে চারিপাশের পরিবেশটা। চারিদিকটা বৃষ্টি হয়ে যেন আরও সবুজে ভরে গেছে। আর মঞ্চটির কিছুটা রাস্তা আমাদের পায়ে হেঁটেই ওপরে ট্রেকিং করে সিঁড়ি চড়ে উঠতে হলো। মঞ্চটির এই পার্টটাতেই কিন্তু দেখো এরকম একটা কমিউনিটি হল মতো আছে, এখানেই অবস্থিত হয় এই গ্রামের যে কোনো এরকম গেট টুগেদার বলো প্রোগ্রাম বলো। সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা কেক কাটিংয়ের জন্য আর এই অকেশনটার জন্য। আশা করি এই ব্লগে অনেক নতুনত্ব তোমাদের সাথে শেয়ার করতে পারবো। পাহাড়ি লোকজনের সাথে করাবো হলো আলাপ, কত যে সুইট ওরা কি বলবো তোমাদের। আর সাথে দেখাবো হলো সুন্দর করে ওদের হেরিটেজ, ওদের কালচার, ওদের খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করবো। সাথে এখানকার একটা কোজি একেবারে সুন্দর হোমস্টে, আর সাথে তোমাদের সাথে শেয়ার করব হলো পাইন বোন আর কিউই গাছের চাষ। তো পুরোটা দেখতে হবে ব্লগটা, সাথে করতে হবে ফলো পেজটা, আর লাইক আর কমেন্ট তো মাস্ট। তো চলো গল্প করতে করতে গিফটটা গাড়িতে ফেলে চলে এসেছিলাম, চট করে নিয়ে এসে গৌতমকে দিয়ে দিলাম। এইসবের চক্করে আমি আর নেই বাবা, ছেলেকে সামলাবো, ব্লগ করব না এইসব করব। এসে দেখি ভেতরে প্রচুর লোকের সমাগম, আমরাও আস্তে আস্তে ভেতরে গেলাম। গৌতম, ডিসি স্যার সবাই আমরা আস্তে আস্তে করে কিন্তু ভেতরে এসেছি। আর এখানে ব্যাঙ্গালোরের ঠাম্মি এখন আমাদের সাথে পরিচয় করে দিচ্ছে। সাথে এখানে একটা ছোটোখাটো অফিসিয়াল রিইউনিয়ন হয়েছিল বলতে পারো। আগের ডিসি স্যার, এখনকার ডিসি স্যার, গৌতমের আরও অনেক কলিগ যাদের সাথে ও আগে আগে কাজ করেছে, সবার একটা মেল মিলাপ পর্ব চলছে। আর এই যে দেখতে পাচ্ছ গৌতম গিফটটা যার হাতে তুলে দিল তিনি হচ্ছে পূর্বাদা, তারই ছেলের কিন্তু আজকে ছিল হলো বার্থডে। আর তার সাথে হচ্ছে এটা হলো বার্থডে বয়ের মাম্মাম। আর সাথে লাল রঙের যে আউটফিট পরে আছে তিনি হলো আজকের বার্থডে বয়ের দাদু, গ্র্যান্ডফাদার। তো চলো এবার কিন্তু আস্তে আস্তে বার্থডে বয়েরও কিন্তু এন্ট্রি হবে। তো চলো সবাই মিলে উপভোগ করি। তো ব্যাঙ্গেল সুন্দর করে কিন্তু সব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দারুণভাবে এনজয় করে কেক কাটিংটা করলো। আর আমরাও সুন্দর করে টেবিলে দেখো বসে সেটেল ডাউন করে প্রোগ্রামটাকে উপভোগ করছি। তো চলো আমাদের টেবিল একেবারে সাজিয়ে দিয়ে ওনারা চলে গেছেন। ওনাদের কালচার হেরিটেজ অনুযায়ী ওদের কিন্তু লিকার একটা ম্যান্ডেটারি খাবার দাবারের মধ্যে পড়ে। তা দেখো টেবিল ভর্তি তাই অ্যালকোহল, লিকার সব কিছু সাজিয়ে দিয়ে গেছে। বাট আমরা তো কোনোদিনই এইসব খুব একটা খাই না। আমি তো 30 বছরের বয়সের মধ্যে কোনোদিন হার্ড ড্রিঙ্কস কোনোদিন টেস্ট করেও দেখিনি। তো যাই হোক বাচ্চাদের জন্য এই মাজাটা সার্ভ করা হচ্ছিল, সেটাই কিন্তু আমরা গ্লাস করে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আজকে শোস্টপাস বার্থডে বয়ের ঠাকুমা, উনিও আমাদেরকে বলছিলেন একটু একটু করে এই ঠান্ডার মধ্যে একটু একটু লিকার নেওয়ার জন্য। বাট আমরা একেবারে না করাতে উনি একেবারে আমাদের অসুবিধাটা বুঝলেন। আর এইদিকে আমরা সুন্দর করে এখন গল্প করছি আর সাথে এনজয় করছি হলে এই প্লেট ভর্তি স্ন্যাক্স। তারপরেই চলে এলো এই সফট ড্রিঙ্কসটা, এটা একটা মকটেল টাইপের ছিল, মোহিতো টাইপের। তো ওটাকেও আমরা এনজয় করলাম। বাট এই আমি সবচেয়ে ভালোবাসি হলো এই সুন্দর মাজা। দেখো ভাইকে
মধ্যেই বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো রিটার্ন গিফট। বাচ্চারা রিটার্ন গিফটসের এই প্যাকগুলো পেয়ে কিন্তু দারুণ খুশি। আর এদিকে দেখো এই স্যাক্রেড যে স্কার্ফগুলো আছে, যারা যারা আসছে সবাই কিন্তু বাচ্চার মা বাবা ইভেন যে বার্থডে বয় তাকেও কিন্তু এই স্কার্ফগুলো স্যাক্রেড স্কার্ফ ওদের মধ্যে পরিয়ে কিন্তু একটা সম্বর্ধনা দেওয়ার মতো করা হচ্ছে। এই স্টেজেও দেখো যারা যারা গেস্ট আসছে সবাই কিন্তু একে একে করে বাচ্চার মা বাবা বাচ্চার গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে সাথে বার্থডে বয়কে এরকম সুন্দর স্যাক্রেড স্কার্ফটা পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। তো চলো আমাদেরকেও এই রিচুয়ালটা করানো হয়েছিল, তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন আমরা এনজয় করছি হলো এই চিজ বল, তার সাথে ক্রিস্পি বেবিকর্ন, আর ছিল হলো ফিশ ফিঙ্গার। এগুলো দিয়ে এনজয় করে তো ভাবলাম তোমাদের চারিপাশটা একটু ঘুরে দেখাই। আর এর মধ্যেও কিন্তু নাচানাচি শুরু হয়ে গেছে। ওদের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ডান্স, সেই ডান্সও কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে দেখো একটা সুন্দর ব্যানার করা হয়েছিল যেখানে ব্যাঙ্গালোরের একেবারে ছোট্ট মানে নিউবর্ন বেবি থেকে প্রতিটা মোমেন্ট কিন্তু শেয়ার করা হয়েছে, প্রতিটা মান্থের ছবি এখানে করা হয়েছে। একটুখানি ব্যাঙ্গালোরকে পেয়ে চোট করানোর সুযোগটা আমি ছাড়তে পারলাম না, চোটকে এখন চলে এসেছি হলো এই সুন্দর অ্যারেঞ্জমেন্টের দিকে। এখানে দেখো কাঁসারের থালায় সবাইকে কিন্তু দুপুরের লাঞ্চ সার্ভ করা হচ্ছে, দেখো সুন্দর করে। আর আইটেমসগুলো কিন্তু আমাদের বাঙালি কুইজিনের থেকে অনেকটাই অন্যরকম। কিছু কিছু নামগুলো আমাদের বাঙালি কুইজিনের সাথে ম্যাচ করলেও খাবারের টেস্টটা কিন্তু অনেক আলাদা। প্রথমেই ছিল দেখতে পাচ্ছ নান, রাইস, এখানে একটা আলুদম ছিল, এখানে একটা ওয়েস্টার বিনস মতো ওয়েস্টার সসে টস করা ছিল, আলুদম ছিল, পনির ছিল, তার সাথে যেটা এই যে সবচেয়ে আমার সিগনেচার আইটেম লিখেছে হলো এই চিকেনটা। এই চিকেনটা কিন্তু ধাবা স্টাইলের ভীষণ সুন্দর হয়েছিল। আর তার সাথে ছিল হলো এখানকার মাটন, আর ছিল এই কাচ্চু ফিশ, এটা কিন্তু কাতলা মাছ দিয়েই তৈরি এক রকমের ফিশ ফ্রাই। কোটিংটা একটুখানি ক্রিস্পি ছিল আর ভেতরে মাছটা নরম। এই মাটন কারিটা কিন্তু এখানকার অনেকটাই রাস্টিক ফ্লেভারের ছিল, আমাদের ওখানের মাটন কারির থেকে অনেকটা আলাদা। সাথে একটা এরকম বাম্বু শুট দিয়ে একটা স্যালাড মতো ছিল। সাথে এখানে তো বিভারেজেসের কাউন্টার ছিল, এখানে হার্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, পোর্ক ফ্রাই, তারপরে চিলি চিকেন সব কিছুই এখানে সার্ভ করা হচ্ছিল। আর আমরা যারা গেছিলাম, যারা যেহেতু হিন্দু কমিউনিটি থেকে বিলং করি, এখানে কিন্তু ওদের আরও অনেক রকম খাবার দাবার এখানে রান্না করা হয়নি ফার্স্ট হাফে। আমরা চলে যাওয়ার পর ইভিনিংয়ে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে ওরা ওদের রকম খাওয়া দাওয়ার আরও যেগুলো খায়, যেগুলো আমরা হিন্দু কমিউনিটি থেকে খাই না, সেগুলো ওখানে করা হয়েছিল। তো সত্যি উই আর ওভারওয়েলমড, আমরা ওদের আতিথেয়তায় কিন্তু একেবারে কি বলবো, আমরা একেবারে মুগ্ধ। তো চলো আমার আর অগ্নিবেশের প্লেট সাজিয়ে আমরা নিয়ে চলে এসেছি। প্রথমে এই স্যালাডটা ট্রাই করলাম, এটা বাম্বু শুট দিয়ে তৈরি ছিল, ভীষণ একটা রাস্টিক ফিল ছিল, একটা অন্য রকমের ফ্লেভার আনছিল। তারপরে এই দেখো নান দিয়ে এই ধাবা স্টাইল চিকেনটা, এইটাই আমি ম্যাক্সিমাম খেয়েছি। মাটনটা এখানে খুব একটা আমি এনজয় করতে পারিনি, একটু অন্য রকম ফ্লেভার ছিল, একটু খাসি খাসি ভাব ছিল, রেওয়াজি মাটনটা কিন্তু নয়। चलो इट्स टाइम टू लीव नाउ। বার্থডে বয় দাদু ঠাকুমাকে একেবারে গুড বাই বলে এবার এগোনোর পালা। মাঝে কিন্তু আমি একটা সুন্দর লাইভ ডান্স প্রোগ্রাম তোমাদের লাইভ করে শেয়ার করেছি। এত সুন্দর ওখানকার কালচার, ওদের গান, ওদের মিউজিকে একটা ডান্স হচ্ছিল, আমি লাইভের করার লোভটা কিন্তু সামলাতে পারিনি। আমার পেজে আছে, তোমরা অবশ্যই দেখে আসতে পারো। फ्रेम बनाচ্ছি। थैंक यू। नमस्ते। अच्छा लगा आप लोग आए? हम लोगों को बहुत अच्छा लगा। डिफरेंट प्रोग्राम ना, बहुत अच्छा लगा। थोड़ा कल्चर भी देखा ना, और टाइम लगता था, कल्चरल डांस हो जाता ना। देखिए तो थोड़ा वीडियो बनाए। দাদু ভাইকে প্রণাম করে নাও, তোমাকে এ করলো অন্ধকার হয়ে যাবে, দৌড়বো। একটা ছবি তুলে দিই।
अच्छा ठीक है, फिर आप पहले आइए कुछ भी, हम तो जाते हैं पूर्वा भैया, आप तो पूर्वा भैया के वहाँ पे जाते हैं। তো তোমরাও তো আমাদের সাথে উপভোগ করলে, দেখলে, এনজয় করলে কি সুন্দর করে আমাদের ওদের স্যাক্রেড স্কার্ফ দিয়ে ফেয়ারওয়েল জানানো হলো। ওদের কিন্তু এটা একটা রিচুয়ালের মধ্যে পড়ে, যে কোনো গেস্ট বাড়িতে এলে এরকম সুন্দর করে ওরা এরকম করে ফেয়ারওয়েল জানায়, ওয়েলকাম জানায়। আর এখানে পাহাড়ে তোমরা যে কোনো হোমস্টেতে তোমরা যাও, ছোট বড়, তোমাদের কিন্তু এরমভাবেই এই স্যাক্রেড স্কার্ফগুলো দিয়ে কিন্তু অভ্যর্থনা ওয়েলকাম করা হবে। তো ভীষণ সুন্দর কাটলো, কিছু সুন্দর মানুষজনের সাথে কাটলো, মনেই হবে না যে প্রথম আলাপ হচ্ছে এখানে এসে। সত্যি কিছু সুন্দর স্মৃতি নিয়ে এখন আমরা ফিরবো নিজেদের গন্তব্যস্থলে। হ্যাঁ, গন্তব্যস্থল নিশ্চয়ই বাড়ি নয়, আমরা অন্য পাহাড়ের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো। এখানে প্রিয়াঙ্কা দি আর আমি একটু সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে নিলাম, পরবর্তীকালে এগুলোতে সময় করে এডিট করে গান দিয়ে একটু রিলস করার ইচ্ছা আছে। তো তোমরা সেই রিলসগুলো কিন্তু দেখতে হলে পেজে আর আমার ইউটিউব চ্যানেল বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবিতে একেবারে চোখ রাখতে পারো। আর যারা এখনো দেখছো ব্লগটা, ফলো করোনি, তারা অবশ্যইভাবে কিন্তু ফলো করে নিও পেজটা, সাবস্ক্রাইব করে নিও ইউটিউব চ্যানেলটা। তো এই দেখো এখন এই সব ছোট ছোট ফুটেজগুলো নিয়ে তারপর এবার আমরা চলে যাব হলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর প্রিয়াঙ্কা দিরা মেফেয়ার কার্শিয়ানে ওদের বুকিংস আছে, ওরা চলে যাবে। ডিসি স্যার, প্রিয়াঙ্কা দি ওরা সব ওখানে চলে যাবে। তো অগ্নিবেশ খুব মিস করছে দুটো দিদিকে, দুটো দিদির সাথে এতটা জার্নি করলো, খুব এনজয় করেছে। বাট এখন দুটো গাড়ি দুটো জায়গায় চলে যাবে। তো ওদের তো গাড়ি এসে গেছে হোটেল থেকে, ওরা গাড়ি চেঞ্জ করে ওই গাড়ি নিয়ে চলে গেলে আমরাও কিন্তু আর একেবারে খুব বেশি দেরি করব না। একই পাহাড়াই রাস্তা, তার উপরে বৃষ্টি, মনসুন, তো ওই জন্য চটপট সন্ধে নামার আগেই ইচ্ছা আছে দার্জিলিং পৌঁছে যাওয়ার। তো চলো, এখানে সি অফের পর্ব চলছে। এরই মধ্যে গৌতমের যে অফিস কলিগ মানে বার্থডে বয়ের বাবা পূর্বাদা আমাদের বলছে ওদের বাড়িটা একেবারে নাকি এখানে পাশে, ওখানে একটু ঘুরে আসতে। আর সাথে সাথে বাড়ির সাথেই কিন্তু একেবারে সোনাডা টয় ট্রেনের যে স্টেশন আছে আর ওখানেই কিন্তু ওদের হোমস্টেও আছে। তো ওখানে আমাদের থাকার জন্য প্রচুর ফোর্স করছিল, প্রচুর ফোর্স করছিল। বাট আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর কিছুক্ষণের অপেক্ষা। সাথে এখানে পূর্বাদার বাবা এই যে মনস্ট্রিটাতে হলো প্রোগ্রামটা, এই মনস্ট্রিটাও কিন্তু খুলে ঘুরে দেখানোর কথা বলছিলেন। এখানে যেমনটা তোমাদের বললাম একটা কিন্তু বহু প্রাচীন মামি রাখা আছে। বাট আর এই অসময়ে আমরা মামি মানে এই জায়গাটা খোলানো ঠিক মনে করলাম না, বিকজ অনেকটাই সন্ধে নেমে গেছে আর সব জায়গার কিছু রিচুয়াল, কিছু প্রোটোকলস থাকে। তো যখন মনস্ট্রি বন্ধ আছে আমরা নিশ্চয়ই আবার পরে আসবো, জায়গাটায় একদিন থাকবো আর দিয়ে উপভোগ করবো সোনাডার আশেপাশে যত সুন্দর সুন্দর স্পটস আছে। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি ওদের হোমস্টেতে। হোমস্টেটা দেখতেই পাচ্ছ একেবারে এই যে টয় ট্রেনের যে রাস্তাটা আছে তারই একেবারে পাশে অবস্থিত, সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো চলো রুমগুলো আবার লক করে দিই যেমনটা ছিল। আর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি হলো আরও উঁচুতে অবস্থিত ওদের বাড়িটা, সেই দিকেই এখন এই শাড়ি পরে প্রায় ট্রেকিং করতে করতে এই সিঁড়ি চড়ে অনেকটা উঁচুতে চলে এসেছি। আর এখানে দেখো আরও ওপরে আছে হলো কিন্তু পাইন বন, সাথে আছে হলো কিউই গার্ডেন। তো সেখানে কিন্তু আরও ওদের কটেজ আছে, ওখানে প্রাইভেসিতে তোমরা কটেজ বুক করে থাকতেই পারো। হানিমুন কাপলদের জন্য কিন্তু স্পেশাল সুব্যবস্থা আছে। তো চলো চটপট এখন আমরা ভেতরটা একটু তোমাদের সাথে ঘুরে দেখাই। আর বুঝতেই পারছো এখানকার বাড়ি ঘরদোর অনেকটাই আমাদের ওখানের থেকে একেবারে অন্যরকম, সুন্দর উডেন এরকম স্ট্রাকচার দিয়ে তৈরি। আর সাথে কিন্তু প্রতিটা বাড়িতেই এরকম নাম না জানা সুন্দর সুন্দর ফুল গাছ, তারপরে পাহাড়ি গাছ দিয়ে, ক্যাকটাস দিয়ে সাজানো। তো চলো এইটা তোমাদের সাথে শেয়ার করার লোভ আর আমি সামলাতে পারলাম না, তো চট করে অল্প বিস্তার কিছু ফুটেজ নিয়ে নিয়েছি। গৌতম যদিও খুব একটা পছন্দ করছিল না, আমি মাঝে মধ্যে ক্যামেরা খুলছিলাম বলে বকাঝকা দিচ্ছিল, বাট একটু এই সুন্দর মুহূর্ত তোমাদের জন্য যতটা পেরেছি আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। চারিপাশের পরিবেশটা তো দেখলে কিরকম স্নিগ্ধ, কিরকম শান্ত আর একেবারে সবুজে ভরা। পাইন বনের মধ্যে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা যেন থেকে যায়। তো যাই হোক, এখন আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। প্রতিটা জিনিসপত্র দেখতে পাচ্ছ একটা অন্যরকম পাহাড়ি টাচ আছে। তো প্রতিটা ফার্নিচার কিন্তু অনেক সুন্দর। আর ইভেন কার্পেটসগুলো কিন্তু আমাদের ওদিককার যেরকম কার্পেট পাওয়া যায় সেগুলোর থেকে অনেক গরম, অনেক বেশি এই জায়গাটাকে গরম রাখতে হেল্প করে। আর আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, আর আমি নিজের বাড়ি যখন হবে তার জন্য কিনবো হলো, অর্ডার দিয়ে আমি আগে থেকে বলে রেখেছি তৈরি করি, এখান থেকে নিয়ে যাব হলো এই সেন্টার টেবিলটা। এই সেন্টার টেবিলের কাজটা যে কি অসাধারণ, আমি সামনে থেকে না দেখালে তোমাদের বলতে পারবো না, বোঝাতে পারবো না। এতটা ক্যামেরা একেবারেই কিন্তু এই টেবিলটার সুন্দর নিখুঁত কারিকার্য একেবারে
লুকস করতে পারছে না। তো দেখো সুন্দরভাবে ডেকোরেট করা এখানে কোজি রুমসগুলো দিয়ে আমরা চলে এসেছি ওর পরের ফ্লোরটাতেও কিন্তু এরকম সুন্দর কোজি সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। আর এখানে 12 মাসে যেহেতু ঠান্ডা, ওই জন্য দেখো সব জায়গায় এরকম সুন্দর করে কার্পেটে মোড়া। আর এখানকার ইউটেন্সিলসগুলোও দেখতে পাচ্ছ সুন্দর একেবারে গোল্ডেন কালারের। অগ্নিবেশ তো সোনার বলে সব কিছু মনে করছে। আর যাই হোক, এখানে স্কাল্পচারগুলো কিন্তু একেবারে সুন্দর, বুদ্ধাজির স্ট্যাচুগুলো কিন্তু একেবারে নজর কাড়বে। আর এরকম ওয়ালগুলো কিন্তু রুমের এরকম ডেকোরেট করা হয়েছে এরকম উডেন স্ট্রাকচার দিয়ে। যেহেতু এখানে প্রচুর ঠান্ডা পড়ে, তাই এই উডেন স্ট্রাকচারগুলো কিন্তু এই জায়গাটাকে গরম রাখতে সাহায্য করে। তো আমরা একটু সিটিং রুমে অ্যারেঞ্জমেন্টের জায়গাটা একটুখানি আড্ডা দিলাম। ওপরে কিন্তু আরও সুন্দর কিন্তু ওদের পুজোর জায়গা আছে, সাথে পূর্বাদাদের মা বাবার থাকার জায়গা আছে, সেখানটা লক আউট করা আছে বলে। আর চাবি ওর মা বাবার কাছে মনস্ট্রির ওখানে, তাই আমরা আর আনাতে একেবারে বারণ করলাম। একেই একটা প্রোগ্রাম চলছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে আবার নাচা গানার একটা প্রোগ্রাম হবে, মানে ওদের কিছু কালচারাল প্রোগ্রাম হবে, যেটার জন্যই মেনলি আমাদের এত ফোর্স করছিল থাকার জন্য। তাই আবার ওদের কাছ থেকে চাবি চাইয়ে ওদের বিরক্ত করার কোনো মানে হয় না। তো দরজাগুলো দেখলে দরজার মধ্যে প্রতিটা মানে যেগুলো ইনবিল্ট করা আছে স্ট্রাকচার, প্রতিটা খোদাই কিন্তু অন্য রকম। তো চলো এখন আমরা চলে যাচ্ছি হলো ওপরে ওই পাইন বন আর কিভি গার্ডেনের মাঝখানে। ওখানে যাওয়ার সময় কিন্তু এরকম সুন্দর সুন্দর মানে যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেগুলোই রিসাইকেল করে কি সুন্দর করে প্লান্টেশন করা হয়েছে, দেখার মতো। ওপরের কিভি গার্ডেনটা আর কটেজেসগুলো কিন্তু আমার পেজ থেকে একেবারে সুন্দর করে লাইভে তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি এখনো তারা অবশ্যই একবার কিন্তু অবশ্যই দেখে আসবে, না ভোলার মতো কিছু স্মৃতি আছে ওখানে। তো চলো এই নিস্তব্ধ পাইন বনকে এবার টাটা বলে আমাদের কিন্তু এবার দার্জিলিংয়ের দিকে রওনা দেওয়ার উদ্দেশ্য। আবারও বলছি, ওরা আমাদের প্রচুর ফোর্স করেছে, মানে ওদের আতিথেয়তায় কিন্তু আমরা একেবারে মুগ্ধ। মাঝে মধ্যে তো নিজেদেরই লজ্জা লাগছিল। তো এখানে থাকার জন্য অনেক ফোর্স করেছে এই হোমস্টেজগুলোতে, বাট ওদের প্রমিস করে যে আর একবার আসবো। এবার কিন্তু আমাদের রওনা দেওয়ার পালা। আর অগ্নিবেশবাবু তো নিজের মতো খুব এনজয় করছে, দেখতেই পাচ্ছ, কোনো রকম ডিস্টারবেন্স কাউকে করেনি, নিজের মতোই নেচারকে ও কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করেছে। তো চলো এই শান্তি এই নিস্তব্ধতাকে বাড়ি বলে আমরা এবার কিন্তু পূর্বাদাকে একেবারে মনস্ট্রিতে ছেড়ে আমরা বেরিয়ে পড়বো হলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর তোমরা যারা যারা এই রুটটা দিয়ে শিলিগুড়ি দিয়ে দার্জিলিং গেছো, তোমরা তো জানোই এই রাস্তা দিয়ে এরকম টয় ট্রেনের মাঝে মধ্যে দেখা দিতে পারে। তো চলো সি অফ করে দিলাম দাদাকে। এবার যদি আমাদের লাকটা ভালো থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই টয় ট্রেন দেখতে পারবো। আর যদি দেখতে পাই একটু গ্লান্সেস তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এই দেখো প্রতিটা রাস্তায় কিন্তু পুরো রাস্তাটা জুড়েই কিন্তু এরকম টয় ট্রেন লাইন করে দেওয়া আছে। তো চলো সোনাডা স্টেশনকে টাটা বলে এবার আমরা কিন্তু এগোচ্ছি হলো ঘুম স্টেশনের দিকে। একদিকে হলো গভীর খাই, ফগটা অনেকটাই কমে গেছে, আর একদিকে হলো এরকম সুন্দর অরণ্য পাইন গানের গাছের বন। অগ্নিবেশ যে কি মজা পেয়েছে পুরো রাস্তাটায়, এক মুহূর্ত সইনি, পুরোটা উপভোগ করতে করতে পৌঁছে যাব হলো এবার আমরা দার্জিলিংয়ের রাস্তায়। টয় ট্রেনের স্টেশনটা পেরিয়ে এবার যাচ্ছি হলো দার্জিলিংয়ের দিকে। বেশ কিছুটা রাস্তা, আর দার্জিলিংয়ের রাস্তা মানেই জ্যাম তো হবে অনিবার্য। আর এখন তো সারা বছরই ট্যুরিস্টের আনাগোনা এই রাস্তা জুড়ে থাকে, তাই ট্রাফিকটা যেন 12 মাসেই থাকে। তো দেখো আমরা দার্জিলিংয়ে তেমন কোনো বুকিংস করা নেই, গৌতম এখন ব্যস্ত হয়ে পড়েছে হোটেল বুকিংসের দিকে। ইতিমধ্যে তোমাদের সাথে এরকম সুন্দর একটা স্টিম ইঞ্জিনের শেয়ার করার লোকটা কিন্তু আমি সামলাতে পারলাম না। ড্রাইভার দাদাকে একটু গাড়ি স্পিডটা কমাতে বললাম, আর তোমাদের এই সুন্দর পুরনো একটা স্টিম ইঞ্জিন দেখো শেয়ার করে দিলাম। আমরা কিন্তু দেখে খুব মানে আনন্দ পেয়েছি। তো চলো এই সুন্দর একদিকে একটা পুরনো স্টিম ইঞ্জিন আর একদিকে একটা নতুন দেখো এরকম টয় ট্রেন কিন্তু একদম পাহাড় বেয়ে বেয়ে ওপর দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা কিন্তু পৌঁছে গেলাম একেবারে ঘুম স্টেশনে। তো দার্জিলিং কার্শিয়ান মিলিয়ে আমাদের 2 রাত 3 দিন থাকার প্ল্যানিং আছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। তো যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই কিন্তু ফলো করে নিও পেজটা, আর নোটিফিকেশন বেলটা একেবারে হিট করে রেখে দিও, যাতে আমি নতুন কোনো ব্লগ আপলোড করলেই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যায়। তো সবাই খুব খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। বাই ফর নাও, আবার দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ব্লগে। টিল দেন গুড বাই।